এই তাবুতে সাকিনা যতদিন পর্যন্ত বনী ইসরাইলদের মধ্যে ছিল ততদিন পর্যন্ত তারা বিজয় হতো প্রত্যেকটা যুদ্ধে। জালুত সম্প্রদায় একটা ছিল, জালেম সম্প্রদায়। এই জালেম সম্প্রদায় বাইতুল মাকদিস বর্তমান এই জেরুজালেমে তারা রাজত্ব করত। এই রাজত্বকালে জালুত সম্প্রদায় সেই তাবুতে সাকিনা ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়ার কারণে ওই তাবুতে সাকিনা তাদের যেই শহরে রাখত সেই শহরে মহামারী অথবা যে কোনো দুর্ঘটনা ঘটে, এরকম করে 5টা শহর 5 জায়গায় এই তাবুতে সাকিনা এই বাক্সটি এই সিন্দুকটি রেখেছিল। যে কয়েক জায়গায় রেখেছিল প্রত্যেকটি শহর ধ্বংস হয়েছিল। আমাদের একজন লিডার আসবেন, নেতা আসবেন, তিনি হলেন ইমাম মাহদি। তার নাম, পিতার নাম এবং তার বংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নাম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের নাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকেই ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। তার ব্যাপারে আমাদের বিশ্বাস হলো সকল সাহাবাই কেরামের পরে যেহেতু আসবেন, সাহাবাই কেরামের ঊর্ধ্বে তার সম্মান নয়, বরং এই যুগের একজন মুজাদ্দিদ, প্রত্যেক শতাব্দীতেই একজন করে মুজাদ্দিদ তথা সমাজ সংস্কারক আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান। ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম এমন সময় আসবেন যে মুসলমানদের সঙ্গে এতটাই অন্যায় হবে, অবিচার হবে, জুলুম হবে, ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত পুরা বিশ্বের মুসলমানদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে। অর্থাৎ মুসলমানদের কোনো লিডারশিপ থাকবে না, লিডার থাকবে না। এমন সময় ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে তিনি নেতৃত্ব নিতে চাইবেন না। 313 জনের বাহিনী, মুখলেস বান্দাদের একটা বাহিনী ইমাম মাহদি আলাইহিস সালামকে বলবেন যে আপনি নেতা হন, তার হাতে বায়াত গ্রহণ করবেন এবং বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে তাকে সাপোর্ট দিবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে পুরা মুসলমান জাতির মধ্যে ঐক্য তৈরি করবে এবং তার নেতৃত্বে, ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানেরা শাসন করবে। এই যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, একজন লিডার আসবেন, আমরা যেমন আশায় আছি ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল আসবে। দাজ্জালের সঙ্গে যখন ইমাম মাহদি আলাইহিস সালাম পারবেন না, দাজ্জালকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যেভাবে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে সেই জেরুজালেমের একটা মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এই যে আমরা যেমন মসিহ, একজন মসিহ তথা উদ্ধারকারী অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্য আমরা অপেক্ষায় আছি সেই জামানায়, ঠিক তেমনিভাবে ইহুদিরাও, খ্রিস্টানেরাও একজন মসিহের অপেক্ষায় আছে, তাদেরকেও উদ্ধার করবে। আপনারা জানেন যে এই ইহুদি জাতির একটা ইতিহাস রয়েছে। এই 19 শতকের আগে, 19 সনের আগে সারা পৃথিবীতে ইহুদিরা ঘুরিয়ে বেরিয়েছে। তাদের কোনো রাষ্ট্র ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবেন, ইহুদি পণ্ডিতদের থেকে তারা শোনার পরে মদিনায় তারা বসবাস করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকি করার কারণে আপনারা জানেন খায়বার বিজয় করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জমিগুলো দখলে নেন এবং তাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন। শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো আরব ভূখণ্ড থেকে এই ইহুদিদেরকে বের করে দেন। ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা বিশাল সংঘাত হবে। কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা বিশাল লড়াই হবে, যেই লড়াইতে ইহুদিরা যেখানে পলায়ন করবে, দেয়ালের পাশে পলায়ন করলে, গাছের পাশে পলায়ন করলে, যেখানে পলায়ন করবে সেই জড় পদার্থ, সেই দেয়াল, সেই পাহাড়, সেই গাছ আওয়াজ দিয়ে বলবে যে আমার পিছনে ইহুদি পলায়ন করেছে। এমন অবস্থা হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইল্লাল গারকাদ,
গারকদ গাছ ব্যতীত সব জড় পদার্থই মুখ খুলে বলতে থাকবে আমার পিছনে ইহুদি আছে, ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ, আমার পিছনে ইহুদি আছে, হাজা ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিস বললেন। অবশ্যই মুসলমানদের সঙ্গে ইহুদিদের একটা যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। সেই সংগ্রামে ইহুদিরা যেখানে পলায়ন করবে সেই জায়গা পর্যন্ত বলে দেবে যে আমার পিছনে ইহুদি আছে। তবে ইল্লাল গারকদ গাছ ব্যতীত। খয়বার দুর্গ যখন মুসলমানেরা বিজয় করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূল বলছেন যে একটা গাছ লাগালে তার থেকে যে সেখান থেকে যে সুবিধা ভোগ করবে তার সব তার আমল নামায় যুক্ত হবে। গাছ লাগানোর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, অথচ এই গারকদ গাছ মিন শাজারাতিল ইয়াহুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গারকদ গাছ হলো ইহুদিদের গাছ। আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে ইহুদিরা টি শার্ট বিক্রি করে, এরপরে ক্যাপ, গেঞ্জি, প্যান্ট, ব্যাগ, এগুলোর মধ্যে তারা লিখে দেয় সেভ দ্য গারকদ টি। অর্থাৎ একটা ক্যাপ বিক্রি সাধারণত হয় 100 টাকা, ওরা বিক্রি করতেছে 1000 টাকা। এরকম বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটে থাকা এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে মানুষ ডোনেশন করতেছে। প্রতিটি রাস্তার পাশ দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে এরকম গারকদ গাছ তারা লাগাচ্ছে। আমাদের কিতাবের মধ্যে তারা পেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তারা এই কথা শুনে তারা আমল করতেছে। তারা বিশ্বাস করেছে যে এমন একটা সময় আসবে আমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না, তবে আমরা যেই গাছের পিছনে লুকালে আমাদেরকে বলে দেবে না, আমাদের স্থান চিহ্নিত করে দেবে না, সেই গাছ হলো গারকদ গাছ। এরকম বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তারা গারকদ গাছ বাগানে যেখানে আছে বাগানে গারকদ গাছ লাগাচ্ছে। অর্থাৎ তারা এটা বিশ্বাস করেছে, এই হাদিসকে বিশ্বাস করেছে, অথচ মুসলমানেরা হাদিসগুলো বিশ্বাস করে না। এই ইহুদিরা একটা মসিহের অপেক্ষায় আছে, তাদেরকে উদ্ধার করবে কে? উদ্ধার করবে হলো দাজ্জাল। থার্ড টেম্পল, বর্তমানে আমরা যেই ফিলিস্তিনের বাইতুল মাকদিস, জেরুজালেম, মসজিদুল আকসা দেখি, সোনালী কালারের যে গম্বুজের যে মসজিদ আমরা দেখি, এটা কিন্তু মূলত মসজিদুল আকসা নয়, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়। এটা আপনারা সার্চ করে দেখতে পারেন যে আমরা যে স্বর্ণের গম্বুজ দিয়ে যেই মসজিদুল আকসা হিসাবে আমরা পরিচিত, সেই মসজিদুল আকসা কিন্তু সেটা নয়, তার পাশে আর একটা মসজিদ। এখানে আর একটা তথ্য দেই, তাবুতে সাকিনা, বনী ইসরাইলদের মধ্যে একটা সিন্দুক ছিল, সেই সিন্দুকের মধ্যে তাফসিরের মধ্যে এসেছে তাবুতে সাকিনা। সূরা বাকারার 248 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাবুতু ফি সাকিনাতুম মির রাব্বিকুম। তাবুত মানে হলো সিন্দুক, আর সাকিনা মানে হলো যেই জিনিসপত্রের মাধ্যমে প্রশান্তি লাভ হয়, সাকিনা পাওয়া যায়। বনী ইসরাইলরা যখন যুদ্ধ করত, সেই যুদ্ধের সময় তারা সেই বাক্সটি, সেই সিন্দুকটি সামনে রেখে যুদ্ধ করত। এতে তারা অনুপ্রেরণা পেত এবং সেই যুদ্ধগুলোতে তারা বিজয় হতো। এই সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীগণের যেই ব্যবহৃত পোশাক থেকে শুরু করে লাঠি, এই ব্যবহৃত জিনিসপত্রগুলো সেই তাবুতে সাকিনার মধ্যে রাখা। এই তাবুতে সাকিনা যতদিন পর্যন্ত বনী ইসরাইলদের মধ্যে ছিল ততদিন পর্যন্ত তারা বিজয় হতো প্রত্যেকটা যুদ্ধে। জালুত সম্প্রদায় একটা ছিল, জালেম সম্প্রদায়। এই জালেম সম্প্রদায় বাইতুল মাকদিস, বর্তমান এই জেরুজালেমে তারা রাজত্ব করত। এই রাজত্বকালে জালুত সম্প্রদায় সেই তাবুতে সাকিনা ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়ার কারণে ওই তাবুতে সাকিনা তাদের যেই শহরে রাখতো, সেই শহরে মহামারী অথবা যে কোনো দুর্ঘটনা ঘটে, এরকম করে 5টা শহর, 5 জায়গায় এই তাবুতে সাকিনা, এই বাক্সটি, এই সিন্দুকটি রেখেছিল। যে কয়েক জায়গায় রেখেছিল প্রত্যেকটি শহর ধ্বংস হয়েছিল। শেষ পর্যন্ত তারা ঘোড়ার পিঠে ছেড়ে দেয়, তাও সেই বনী ইসরাইলদের নিকটে
দেয় না, ফেরত দেয় না। সেই তাবুতে সাকিনা বনী ইসরাইলদের থেকে ঘুরে ফিরে আবার সেই তালুত আলাইহিস সালামের কাছে চলে আসে। সকল বনী ইসরাইল তালুত আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে এবং তার নেতৃত্ব মেনে নেয়। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়াকাতালা দাউদ জালুত, সেই জালুত জালেম সম্প্রদায়কে দাউদ আলাইহিস সালাম সেই তালুত আলাইহিস সালামের নেতৃত্বে বিজয় করেন, তাদেরকে পরাজিত করেন। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাম বনী ইসরাইলদের মধ্যে একজন পরাক্রমশালী নবী ছিলেন। এরপরে তারই সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী হন। সুলাইমান আলাইহিস সালামের সময়ে আপনারা এই ঘটনা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস নির্মাণের জন্য তিনি জিনদেরকেও ব্যবহার করেন। তার কথা যেহেতু প্রাণীকুল শুনতে বাধ্য ছিল, জিনেরা শুনতে বাধ্য ছিল, জিনদেরকে অর্ডার করলো, জিনেরা এবং মানুষেরা মিলে বাইতুল মাকদিস সুন্দর করে নির্মাণ করলো। এই সময় সুলাইমান আলাইহিস সালাম যেই লাঠির উপরে ভর দিয়ে এই কাজগুলো অবলোকন করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, একটা পর্যায়ে গিয়ে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে এমন অবস্থা হলো যে তিনি সে অবস্থায় ছিলেন, লাঠির উপর ভর দিয়েছিলেন। পরে যখন জিনেরা বুঝতে পারলো যে মারা গিয়েছে কিনা, এসে দেখলো যে লাঠি একেবারে পোকামাকড়ে খেয়ে ফেলছে। এই যে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, বনী ইসরাইলদের মধ্যে সবচেয়ে ক্ষমতা বেশি পেয়েছিল ওই সুলাইমান আলাইহিস সালামের সময়। সুলাইমান আলাইহিস সালাম যে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন, আপনারা বর্তমানে একটা শব্দ শুনতে পান, সেটা হলো থার্ড টেম্পল, তৃতীয় মন্দির। বর্তমানে যে বাইতুল মাকদিস যেখানে আছে, এই জায়গাটা খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? ঈসা আলাইহিস সালামের বসবাস, তার মা মারিয়াম আলাইহিস সালাম এবং তার খালু জাকারিয়া আলাইহিস সালাম, এই বনী ইসরাইলদের অধিকাংশ নবীর বসবাসী ছিল এই জেরুজালেম কেন্দ্রিক। এর পূর্বে মুসা আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাদেরও বসবাস ছিল এই বাইতুল মাকদিসের মানে এই জেরুজালেম কেন্দ্রিক। এটাই মূল শহর ছিল। যার কারণে আমরা যেমন মুসলমানেরা প্রথম কেবলা হিসাবে সম্মান করি, যেমন 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ইহুদিদের কাছেও গুরুত্বপূর্ণ, খ্রিস্টানদের কাছেও গুরুত্বপূর্ণ। সুলাইমান আলাইহিস সালাম যেই মসজিদ নির্মাণ করেছিলেন, পরবর্তীতে আপনারা জানেন ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়েছেন। এই ঔদ্ধত্যপূর্ণ একটা জাতি, এই জাতি আল্লাহর ইবাদত না করার কারণে তাদের থেকে রাজত্ব ছিনিয়ে নিলেন। বখতে নসর এসে একটা বাদশা ছিলেন, পুরা পৃথিবী শাসন করেছিলেন। এই বখতে নসর এসে পুরা ইহুদিদেরকে শেষ করে দিলেন এবং এই মসজিদ ক্ষত বিক্ষত করে ফেলল। এরপরে ইহুদিরা আবার সেখানে তাদের মন মতো মন্দির নির্মাণ করলো। এরপরে খ্রিস্টানরা আবার এসে ভেঙে ফেলল। প্রথমবার মসজিদ নির্মাণ করেছিলেন, সেটা ভেঙে দেওয়া হয়েছিল, বখতে নসর ভেঙে দিয়েছিল। দ্বিতীয়বার মন্দির নির্মাণ করলো, ইহুদিরা আবার মন্দির করলো, দ্বিতীয়বারও ভেঙে দেওয়া হয়েছিল। মুসলমানদের মসজিদ ঠিকই আছে, কিন্তু শেষ পর্যায়ে এসে এখন ইহুদিরা যেটা করতে চাচ্ছে সেটা হলো এখানে হাইকালে সুলাইমানি থার্ড টেম্পল অর্থাৎ তৃতীয় মন্দির নির্মাণ করতে চাচ্ছে। আর ওই যে তাবুতে সাকিনার কথা বললাম, এই তাবুতে সাকিনা তাদের থেকে যে ছিনিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। এই তাবুতে সাকিনা যেখানে থাকবে, যাদের কাছে থাকবে, তারা কখনো পরাজিত হবে না। কোন ইতিহাসবিদ এরকম বলেছেন যে হয়তো ফিলিস্তিনে এটা লুকায়িত আছে, কোথাও না কোথাও এটা আছে, যার কারণে পুরা পৃথিবী ইসরায়েলের এত শক্তি দিয়েও ফিলিস্তিনকে দমন করতে পারে না বা ফিলিস্তিনকে শেষ করতে পারে না। এই তাবুতে সাকিনা খোঁজার জন্য মসজিদুল আকসার নিচে তারা এরকম খুদাই করে। আপনারা এইগুলো ঘাটাঘাটি করলে পাবেন, এই তথ্যগুলো পাবেন। এই তাবুতে সাকিনা একটা বাক্স, এই বাক্স যাদের কাছে থাকবে তারা বিজয়ী হবে ইহুদিদের ধারণা অনুযায়ী। এই তাবুতে সাকিনা তারা খুঁজতেছে কোথায়? ফিলিস্তিন, এই জেরুজালেম, এই আশেপাশে।
আর ওই যে সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, সেখানে তারা হাইকালে সুলাইমানি নির্মাণ করতে চাচ্ছে, অর্থাৎ বাইতুল মাকদিস ভেঙে দিয়ে সেখানে একটা থার্ড টেম্পল, তৃতীয় মন্দির তারা নির্মাণ করতে চাচ্ছে। সেই তৃতীয় মন্দিরে ওই যে তারা যে মসিহের জন্য অপেক্ষা আছে, সেই মসিহ হলো মসিহুদ দাজ্জাল। দাজ্জালের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিস্তারিত বর্ণনা সেদিকে যাব না। সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, সকল নবীগণ দাজ্জালের ফিতনার কথা বলেছেন। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেতেন। এক সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মতো দাজ্জাল হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে হত্যা করা হোক, অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তাকে হত্যা করবে হলো ঈসা আলাইহিস সালাম। ওমর, তুমি হত্যা করতে পারবে না। আর যদি দাজ্জাল না হয় তাহলে বিনা অপরাধে একজন মানুষকে কেন হত্যা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা ভয় পেয়েছিলেন দাজ্জালের ব্যাপারে। দাজ্জালের হাতে এতটাই ক্ষমতা থাকবে, ধরুন এই কাশিমপুরে আসলো, কথার কথা হাদিসের মধ্যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা অঞ্চলের পাশ দিয়ে যাবে দাজ্জাল, এত স্পিডে সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে। এখন জানা যায় যে দাজ্জালের বাহন পর্যন্ত ইহুদিরা তৈরি করে ফেলেছে।